8 মাস ধরে ওর সাথে শারীরিক সম্পর্ক করে খালি হুমকি টুমকি দিয়ে চেকের পাতা নিচে ওই চেকের পাতা দিয়ে ভয় টয় দেখায় আমার মেয়ের সাথে সম্পর্ক করে তোর আমি বিয়ে করবো হ্যান করবো এটা করবো ওরা করবো না কইরা যদি কেস না করে কেস করে তাইলে আমার মেয়ে ভয় পায় যে কেস করবো দেখে কেসের ডরে আমার মেয়ে ওর সাথে শারীরিক সম্পর্ক করে। সাইদ আজাদ যখন পাশ করে, ওই যে উপজেলা চেয়ারম্যান, তো তখন পাশ করার পরে থেকে আমার উপরে পুরা জুলুম চালায় গেছে। উনি ওনার মানে পার্শ্ববর্তী ডান হাত আর বাম হাত, তো অনেক জুলুম চালায় গেছে। বলছে যে যদি তুমি আমার সাথে শারীরিক সম্পর্কে যদি না আসো তাহলে তোমার চেকের পাতা দিয়ে মামলা করব, এটা করব সেটা করব, এগুলা বইলা আমার সাথে 8 মাস যাবত এটা নিয়ে অনেক করতেছে, শারীরিক সম্পর্কে আসতেছে। তো যখন আমি বিয়ের কথা বলছি তখন উনি পিছাইছে। তো এই এই 1 সপ্তাহ যাবত আমার দোকানে মানে পার্লারে উনি তালা দিয়ে দিছে, আমার পার্লারে ঢুকতে দেয় না, এবং কি চেকের পাতা নিয়ে 7 লাখ টাকার মামলা করছে। তো আজকে আমি ওনাদের বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে ওনার ফ্যামিলির মানে সব যারা যারা বাড়িতে ছিল লোকজন, মহিলা টহিলা সবাই মনে করেন যে আমারে মারধর করছে লাঠি টাঠি দিয়ে। একদিন আমার বাড়িতে যাইয়া আমার সোয়ার মধ্যে বসে কয় তুই যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করস তাহলে আজকেই তোর ঘরে ফাঁস দিমু। হ্যাঁ আমার সামনে। পরে আমার মেয়ের বুকে থেকে উন্না টান দিয়ে নিয়ে আমার বাড়ির ঘরের সামনে একটা হরবি গাছে উঠছে। পরে আমি হেন থেকে পায়ে ধরে টাইনা নামাইছি, বাবা এই কাম করো না, আমার তুমি ফাঁসাইও না বাবা, আমার স্বামী নাই আমার ছেলে নাই, তুমি এই কাম করবা কি আমার বাড়িতে, তোমার বউ পোলাহান আছে। পরে হেন থেকে পায়ে ধরে নামাইয়া পরে আমি আবার ঘরে টাইনা নিছি। ঘরে টাইনা নিয়ে কইছি যে বাবা রে তুমি সুস্থ মাথায় আইছো, সুস্থ মাথায় হেন থেকে যাও গা, আমার বাড়িতে ছেলে মানুষ নাই। পরে এই ছুরি দেখাইছে আমারে, ছুরি দেখাই কয় তোরে মানুষ তোর মেয়েও মেয়েরা থুয়ে জমা। তো আমার সখীপুরে বিউটি পার্লার আছে, তো ওইখান থেকে আমার কিছু টাকার সমস্যা হয়েছিল দেখে উনি বলছিল যে তুমি আর তো ফ্যামিলিতে বাবা নাই, তো ভাই বোন নাই, তো তোমার ব্যাংক লোন কইরা আমি তোমাকে টাকা উঠায় দেই। এই কথা বলে প্রথমত সূত্র হলো ওনার সাথে আমার পরিচয়, আমার কাছ থেকে 3টা চেকের পাতা নিচ্ছে। তো নেওয়ার পরে তো ওনার সাথে ভালোই পরিচয়, তো আমার ব্যাংক লোনও করে দেয় না, কোনো কিছু না, চেকের পাতা নিয়ে উনি আমাকে হুমকি দিতেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করব, এটা করব সেটা করব। তো হ্যাঁ, আমার পুরাতন মাল ছামানা সব কিছু যে যখন এখানে আনি উনি সহকারে আমি কথা বলছি। হ্যাঁ, কথা বলছেন, কিন্তু ডিটটা ওনার নামে কিভাবে হলো? আমি এটা বলতে পারবো না, থানায় এটা নিয়ে বসার কথা ছিল, এই ঝামেলা চলতেছে দেখে থানায় বসার কথা ছিল। তো বসছিল, তো তখন ওইখানে বলছে যে এটা ডিট হয় নাই, শুধু 80,000 টাকা দেওয়া হয়েছে, ডিটটা আপনারা কইরা নেন। তো দারোগা আমাকে বলছে যে আপনার চেকের পাতা দিয়ে দিব আর হলো দোকানের কাগজপত্র আপনাকে দিয়ে দিব। তো পরে আমি বলছি দোকানের কাগজ, দোকান তো আমারই, চেকের পাতাও তো আমার, এটার বিনিময়ে তো আর আমি ওনার কাছ থেকে টাকা আনি নাই, কিন্তু আমার সাথে যে 8 মাস ধরে শারীরিক সম্পর্ক, এটার জন্য বিধি বিচার কি সেটা করে দেন। তো উনি থানায় দিকে মোশাররফ দাস স্যার বলছে যে এই দুইটা নিয়ে যদি রাজি হন তাহলে আপনি করেন। তো এইটা যখন বলছে তখন আমি বলছি যে না, আমি এই দুইটা জিনিস নিয়ে আমি আপোষ হবো না, আমার কাছে তো ডকুমেন্টস সব কিছু আছে, তার সাথে যে আমার 8 মাস যাবত এই সম্পর্ক। পরে বলতেছে এটা নিয়ে আপোষ হলে হন, না হলে আমাদের কিছু করার নাই। তো এটা নিয়ে আমি ওই থানার সামনের দিকে চলে গেছি, কারণ থানার ভিতরে বসে নাই, ওই থানার সামনে যে হোটেলটা ওইখানে বসছে, থানার ভিতরে আমার ঢুকতে দেয় নাই।